আর আমার নবীর চরিত্র আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, আমার নবীর চরিত্রের মতো চরিত্র গোটা পৃথিবীতে কোনো মানুষের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজকে মুসলমানের কোনো চরিত্র নাই। চরিত্র মানে শুধু জিনা বেবিচার থেকে বেঁচে থাকার নামেই চরিত্র না, ভালো লেনদেন করার নামও চরিত্র। আমরা আমাদের সমাজের কিছু মানুষ আছে, যদি কোনো জায়গায় একটা জিনিস আমরা পাই, 500 টাকাই মনে করেন সকালবেলা পাইলেন গিয়া, ওই 500 টাকা জীবনও কোনো মানুষ তালাশ করব না, আমরা ওইটা দিয়ে একবারে খেয়া ফেলাম, ওইটা কোনো সন্দেহ। অথচ ইউরোপ, আমেরিকা, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের মধ্যে যদি ব্রিফকেস ভরা টাকাও পাওয়া যায়, আর যদি কোনো ভিজিটিং কার্ড পাওয়া যায়, 100, 200, 500 কিলোমিটার দূর গাড়ি দৌড়ে গিয়া ওই জায়গার মধ্যে পৌঁছাই দিয়ে আসবে। কারণ আমাদের মুসলমানদের চরিত্র এখন ইহুদি খ্রিস্টানরা লয়ে গেছে। আমরা খালি গরু খাবেন না, মুসলমান নামটা খালি ধরে রাখছি। কথা কর ঠিক না বেটা? আসুন চরিত্র ঠিক করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীম দেখে হাজার হাজার কাফের গোষ্ঠীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিত। কথা কর ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, 3 নম্বর, সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুজিজা দান করেছে। 3 নম্বরটার নাম কি? মুজিজা। মুজিজা কারে কয়? অলৌকিক কোনো বিষয় দেখানোর নাম হইল মুজিজা। অলি আউলিয়ারা মাঝে মধ্যে কিছু জিনিস দেখায়, ওইটার নাম হলো কেরামতি। আর নবীরা যেটা দেখায় ওইটার নাম হইল মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবনে 1 বার না 2 বার না, 100 না 200 না, 1000 না 2000 না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহর নবীর জিন্দেগিতে 3500 মুজিজা ঘটেছে। কয় হাজার? 3500। একটা উদাহরণ আপনাদের সামনে শুধু দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল, নাম তার আবু জাহাল। এর নাম মূলত আবু জাহাল ছিল না, নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে হলো জ্ঞানীর বাপ। আবুল হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানীর বাপ। আরেক চাচার নাম ছিল আবুল আহাব। আবুল আহাব মানে লালের বাপ, মানে তার চেহারাটা এত সুন্দর ছিল। লাল কারে কয়? টকটকে লাল। জোরে কোন আল্লাহু আকবার। এই আবুল হাকাম নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয় নাই, কোরআনকে বিশ্বাস করে না, ঈমান আনে নাই। এজন্য আবুল হাকামের নাম হয়ে গেছে আবু জাহাল, মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। এত বড় জ্ঞানী গুণী হওয়ার পরে কারো কপালে যদি কোরআন নসিব না হয়, ঈমান নসিব না হয়, ওই লোক তো কোনোদিন জ্ঞানীর বাপ হতে পারে না, সে হলো মূর্খের বাপ। কথা কন ঠিক না বা ঠিক? আমাদের সমাজের মধ্যেও এমন কিছু বুদ্ধিজীবী আছে যারা নামাজও পড়ে না, ইসলামের দাঁড় না, টেলিভিশনের মধ্যে টকশো করে দেখবেন কিছু বুদ্ধিজীবী মাথার বুদ্ধি জিব্বাদা বাইর করে, এর নাম হলো বুদ্ধিজীবী। কথা কন ঠিক না বা ঠিক? আবু জাহেল একদিন ডাক দেখায়, ভাতিজা, তুমি যদি আসমানের চাঁদটাকে 2 টুকরা করতে পারো, আমি চাচা হইয়া তোমার কাছে ওয়াদা করলাম, আমি কালেমা পয়রা মুসলমান হইয়া যাইব। আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি ছিল পাশাপাশি। জোরে কর আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় গেছেন, আল্লাহর নবীর বাড়িটা একটু দূরে, এরপরে আবু জাহেলের বাড়ি, এরপরে খানায় কাবা। তার মানে খানায় কাবার বাড়ি কাছাকাছি হলো আবু জাহেলের বাড়ি। কথা কোন ঠিক না? আবু জাহেলের বাড়িতে বর্তমানে 350 বাথরুমের গাছ লাগাইছে। জোরে কর আল্লাহু আকবার। কয়শো বাথরুম? 350 বাথরুম। আর এটার মধ্যে বাথরুম করলে এমন মজা লাগে, অন্যটায় বাথরুম করলে এত মজা লাগে। এবার জাবালে কুবাইস নামক একটা পাহাড় আছে নবীর বাড়ির পাশে, ছোট্ট একটা পাহাড়, ওটার নাম হলো জাবালে কুবাইস। নবীর বাড়ির পাশে দাঁড়াইয়া আবু জাহেল বলতেছে, ও ভাতিজা,
তুমি যদি আসমানের চাঁদকে দুই টুকরা করতে পারো, আমি চাচা ওয়াদা করলাম তোমার কাছে কালিমা পইরা মুসলমান হইয়া যাইব। আবু জাহেলের ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একজন বিখ্যাত জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। এরা নবীকে কাহেন বলে। কাহেন, কাহেন অর্থ জাদুকর। নবীকে তারা মাজনুন বলে। আল্লাহ বলে আমার নবী কাহেনও না মাজনুন, আমার নবী হলো রাহমাতুল লিল। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জাদুকরও না, কাহেনও না, পাগলও না, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আবু জাহেল বারে বারে নবীকে শুধু ধোঁকা দেয়, আল্লাহর নবীকে বারে বারে ঈশা ধোঁকা দেয়। আল্লাহর নবী বলে ও চাচা, সত্যি যদি আসমান দ্বিখণ্ডিত করতে পারি, যদি চাঁদ দুই টুকরা করতে পারি, সত্যি কি আপনি কালেমা পড়বেন? আবু জাহেল কয় ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আসমানের চাঁদরা দুই টুকরা হয়ে যায়, তাহলে আমার চাচা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার ইসলামের জন্য অনেকটা কাজ হবে। কথা কোন ঠিক না? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা একটু তোতলা ছিল। মুসা কালিমুল্লাহর আল্লাহ যখন বলে যাও ফেরাউনের বাড়িতে দাওয়াত লইয়া যাও, আল্লাহ আমি একলা গেলে তো আমারে মারবো, আমার ভয় লাগতেছে, আর আমার জবানটাও একটু তুতলা তুতলা। আমার ভাই হারুন তার জবানটাও একবারে স্পষ্ট ক্লিয়ার, আমার লগে তারেও তুমি নবী বানায় পাঠায় দাও। জোরে কোন আল্লাহ। আল্লাহর কাছে সুপারিশ করতে দেরি, তার বাইরে মুসা নবীর সাথে বয়সে বড় ভাই হারুন পয়গম্বর, আল্লাহ হারুন আলাইহিস সালামের নবী বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা আসমানের দিকে তাকাইয়া আঙ্গুলের ইশারা দিতে দেরি চাঁদটা 2 খণ্ডিত হইয়া একটা জাবালে কুবাইসের ওই পাশে আরেক টুকরা ওই পাশে যাইতে দেরি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এবার অন্যান্য দূর দূরান্তের মানুষ যারা ছিল তারা দেখে চাঁদরা 2 টুকরা হয়ে গেছে। ঘটনা কি? চাঁদ কেন দ্বিখণ্ডিত হয়ে গেল? এরা এক একজন তালাশ করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। এবার আবু জাহেলকে বলে ও চাচা, আসমানের চাঁদ 2 খণ্ডিত হয়ে গেছে, আপনি কালিমা পড়া মুসলমান হয়। বাতিজা জানতাম শুধু দুনিয়ার জমিনে তোমার জাদু চলে, এখন দেখলাম তোমার জাদু আসমানের চাঁদের মধ্যেও চলে। কপালে কি নাই? হেদায়েত নাই। আমাগো দেশে কয় শিয়ালের কপালে কি সিঁদুর লাগে? আবু জাহিল্লার কপালে মূলত কি নাই? হেদায়েত। নবীর একটা মুজিজা। এই পৃথিবীতে যত নবী রসুলগণকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সব নবী রসুলের মুজিজা তিনি ইন্তেকালের পর আল্লাহ বিদায় করে নিয়ে গেছে। তার সাথে নবী মরতে দেরি, তার মুজিজা শেষ হইতে দেরি। কিন্তু আখিরি জামানার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআনুল কারীম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজার নামটা কি বলেন তো সবাই? কোরআন। কোরআন কোরআন আছে না নাই? কোরআন মসজিদ ঘরে আছে, সবার তাকের মধ্যে আছে, এমনকি প্রত্যেক হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়া দিয়েছে। প্রত্যেক মুসলমানের কলবের মধ্যে কোরআন আছে। কথা কোন ঠিক না? একবারে ছোট্ট বাচ্চা যে সেও সূরা ফাতিহা পারে, তার মানে কোরআন শরীফ তার সিনার মধ্যে আছে না নাই? এজন্য কোরআন যদি কোনো মুসলমানের সিনার মধ্যে থাকে, তার চাইতে সৌভাগ্যবান সন্তান এই পৃথিবীর বুকে আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আল্লাহর লগে কথা কইতো, এজন্য তার নাম হয়ে গেছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ। কথা কোন ঠিক না? আমার নবীর উম্মত লম্বা করা যাইতেছে না, শুধু লম্বা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দেন, অল্প শেষ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন। এটা কি মুজিজা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দরবারে আসে, তার ভাই হারুন পয়গম্বরকে সাথে নিয়ে আসেন। এবার ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, ফেরাউন তার সাথে বলতে লাগলো তুমি কি দেখাইতে পারবা দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুগলের মধ্যে বাম হাতটা রাইখা বাইর করতে দেরি লাইটের মতো, সার্চ লাইটের মতো আলোকিত হতে দেরি না। এমন মুজিজা দেখাইছে।
ফেরাউন কয় সাংঘাতিক ব্যাপার, তুমি আর কি দেখাইতে পারো? আগামীকালকে তোমার সাথে আর আমার জাদুকারদের সাথে জাদুর বহস হবে। শহরের মধ্যে যত বড় বড় বিখ্যাত জাদুকার সব আইনা ফেরাউনের রাজ দরবার উপস্থিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন পয়গম্বর দুই ভাই গেছে। হাজার হাজার জনতা ফেরাউনের পক্ষে, বাদশার পক্ষে, আর মুসা কালিমুল্লাহর হারুন পয়গম্বর দুই ভাই গেছে। কেমন যেন হাজার হাজার জনতার সামনে দুইজন মানুষ নিজেদেরকে ভয় ভয় লাগে, কথা কন ঠিক না? যাওয়ার পরে ফেরাউন রাজ সিংহাসনের মধ্যে বসে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকাররা বলে, তুমি তোমার জাদু দেখাও। মুসা কালিমুল্লাহ বলে, না, তোমরা আগে দেখাও। সব জাদুকাররা এরকমভাবে রশি পাকাইতে লাগলো। রশি পাকাইয়া সারে, আর রশিটা সাপ হয়ে এরকম ফুস করে ফেনা ধরে বসে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীর মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন না, দুইজন না, 300 জাদুকার, শহরের সবচেয়ে বিখ্যাত বড় বড় জাদুকাররা, তারা সাপগুলি বানায়া বানায়া রশি পাকায়া পাকায়া সারে, আর বড় বড় সাপ হইয়া মুসা কালিমুল্লাহর দিকে সবল মারার জন্য ফস করে ফোনা ধরে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায়, মুসা কালিমুল্লাহ, তোমার হাতে এটা কি? আল্লাহ লাঠি। লাঠিটা ছাড়ো। আল্লাহর পয়গম্বর লাঠিটা ছাড়তে দেরি, সবচেয়ে বড় সাপ হইতে দেরি না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি সাপ হইয়া এমন জোরে হা করছে, যত জাদু ছিল সব জাদুর সাপগুলি ওই লাঠির পেটের মধ্যে, অর্থাৎ সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন, এই সাপটা যখন হা করছে, সাপের নিচের ঠোঁট হইল জমিনে, আর উপরের ঠাট হইল আসমানে। এই দুইটার বরাবর এত বড় হবে, কেমন যেন 10 তলা বিল্ডিং করলে যতটা উঁচা হয়, এত বড় 100 ফুট উঁচা। জোরে কোন আল্লাহু আকবার। এই অবস্থা দেখা 300 জাদুকার সবাই মুসা কালিমুল্লাহর সামনে সেজদায় পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর বলে, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আপনার রবের প্রতি, হারুন পয়গম্বরের রবের প্রতি আমরা ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তার ওই লাঠিও ছিল, কিন্তু ওই লাঠি দিয়া তার কোনো উম্মত সাপ বানাইতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠি?